আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আজকে আপনাদের সাথে ভয়ঙ্কর ভৌতিক একটি ঘটনা শেয়ার করব। আপনারা যারা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা এবং গল্প শুনতে পছন্দ করেন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন। চলুন, বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাটি শুরু করা যাক। 1996-এর মাঝামাঝি সময়, যেটা সে সময়ের মাসটা আমার মনে নেই। তখন আমি একটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। কোরআনের মধ্যে কিছু সূরার আমল লেখা আছে। সেখানে একটা আমল পেয়েছিলাম যে সূরা জিন যদি 700 বার পাঠ করলে সমগ্র জিন জাতি তার বশীভূত হয়ে যায়। তাই আমিও আমল করা শুরু করেছিলাম। তাছাড়া দিনটি ছিল বৃহস্পতিবারের। পরের দিন ওস্তাদকে সবক শোনানোর ঝামেলাও ছিল না, তাই সেদিন দুপুর থেকেই আমল করা শুরু করেছিলাম। মোটামুটি রাতের 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো পড়েছিলাম এই আয়াত। বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফ বুকে নিয়ে আরেক হাতে তসবিহ নিয়ে সূরাটা পড়তে পড়তে বাড়ির কাছে চলে আসছি। এমন সময় আমার চেয়ে প্রায় 3 গুণ লম্বা একটা লোকের মুখোমুখি হয়েছিলাম। লোকটা আমার হাতে থাকা তসবিহটা ধরে প্রশ্ন করছিল, তুই কি পড়তাছস? বলে রাখা ভালো, লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যে পোশাক আমি কোনো সময় কোনো মানুষের গায়ে পরে থাকতে দেখি নাই। অন্ধকারের মধ্যেও লোকটার চোখ, মুখ, চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল উজ্জ্বলভাবে। মোটা মোটা ভ্রু, কয়লার আগুনের মতো চোখ। আমি তার প্রশ্নের উত্তরে এমন গগনবিদারী চিৎকার দিয়েছিলাম, যদি আমার চিৎকার কারো কানে যেত তাহলে তার কানের পর্দা ফেটে যেত, আমি নিশ্চিত। আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলেছিল, যা, চলে যা, এখান থেকে চলে যা, আর কোনোদিন এইসব পড়বি না। আমি ছাড়া পাওয়া মাত্রই এক দৌড়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দরজার সামনে গিয়েই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আর অজ্ঞান হওয়ার আগেই কোরআন শরীফটা বুক থেকে ছাড়ি নাই। পরের দিন থেকে আমার এমন জ্বর হওয়া শুরু হয়েছে, 1 মাস পর্যন্ত আমি জ্বরে ভুগেছিলাম। পরে আস্তে আস্তে সুস্থ হয়েছি। এই ঘটনার সময় আমার বয়স ছিল 13 বছর। তারও প্রায় 3 বছর পর একটা ছাত্র একা এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার সাথে কোনো গার্জিয়ান আসে নাই। তার নাম ছিল মুক্তার। দেখতে আমাদের বয়সেই ছিল। সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষ্য করেছিলাম আমরা। সে তেমন কারো সাথে মিশতো না, আর সবসময় একা থাকতে সে পছন্দ করত। আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত। জিজ্ঞেস করলে সে বলতো, বাইরে খেয়েছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এমন আরও কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রের মধ্যে। যাই হোক, আমাদের ওস্তাদের কঠোর নিষেধ ছিল রাত 11টার পর কারো টয়লেটে যাওয়ার দরকার হলে সে যেন একা না গিয়ে অন্য কাউকে নিয়ে যায়। একদিন রাত 12টার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গিয়েছিলাম। গিয়ে তো দুজনেরই চক্ষু ছানা ভরা। দেখি মসজিদের বারান্দায় বসে মুক্তার কোরআন পড়তেছে। টয়লেটে আসার সময় নিজের চোখে দেখেছি যে ওই হাসান ভাইয়ের পাশেই ঘুমাচ্ছে মুক্তার। পরে মুক্তারকে ডাক দিয়ে বললাম, তুমি এখানে আসলে কিভাবে? আমরা তাকে যে দেখেছি ঘুমন্ত অবস্থায়, সেই ব্যাপারটা আমরা গোপন রেখেছি। মজার ব্যাপার হলো, মুক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে দৌড়ে এসে আমাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করা শুরু করেছিল আর বলছিল, ভাই, তোমরা হুজুরকে কিছু বললো না। আমি যদি উনি জানে তাহলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দিবে। পরে আমি বললাম, ঠিক আছে, বলবো না। তুমিও আর কোনোদিন একা একা এখানে আসবে না, কারণ এখানে আমাদের ওস্তাদরা না করেছেন একা আসতে। পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ কথা রাখতে পারেনি। সে পুরো ঘটনার বৃত্তান্ত অনেকের কাছে প্রকাশ করে দিয়েছে। এরপর ব্যাপারটা 1 কান 2 কান, তারপরে আস্তে 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 সবার কানে গেল।
কিন্তু আমাদের সবাই যে ঘটনাটা জানে এটা মুক্তার জানতো না। তার কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই আমাদের ওস্তাদের কাছে ব্যাপারটা জানায়। আর তিনি আরও কয়েকবার নিজে পরীক্ষা করে দেখিয়েছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মুক্তার গায়েব, সেটাও জানান। পরে হুজুর মাগরিবের নামাজের পর ইমরান ভাইকে নিয়ে সবাইকে জানিয়ে দেন যে আজ সবাই যেন জেগে থাকে, আজ মুক্তারকে ধরবে হাতে নাতে। আমরা যথারীতি রাত 9টা 30 মিনিটে খেয়ে সবাই শুয়েছিলাম। ঘুমানোর ভান করে আমরা শুয়েছিলাম। ছোট দুই একজন ছাড়া প্রায় সবাই জেগে আছে, শ্বাসরুদ্ধকর অপেক্ষা করছিলাম যে মুক্তারের কাণ্ড সরাসরি পথ থেকে নিজ চোখে দেখার জন্য। ঠিক রাত 1টা 20 মিনিটে আমার চোখ লেগে আসছিল। এমন সময় ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখলাম মুক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে। পরে আলোটা প্রায় মানবের আকৃতি ধারণ করে ধীরে ধীরে দরজার দিকে যেতে দেখছিলাম। মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো, ঘুমের মধ্যে হয়তো ঘুমে চোখ লেগে এসেছে, এজন্য অন্য কিছু দেখতেছি। আমার পাশের বিছানার আলোতে কনুই দিয়ে খোঁচা দিলাম। ও ইশারায় আমাকে চুপ থাকতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো মুক্তারের দেহটা আমরা তখনও শুয়ে থাকতে দেখেছিলাম ওর বিছানায়। মানব আকৃতি যুক্ত আলোটা যখন দরজা ভেদ করে বেরিয়ে গেল তখন ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে এক লাফ দিয়ে মুক্তারের কম্বল দিয়ে ঘুমন্ত মুক্তারকে চেপে ধরল। এর মধ্যে আমাদের ওস্তাদ দৌড়ে এসে লাইটের সুইচটা অন করে দিল। পুরো মাদ্রাসার মধ্যে হইচই শুরু হয়ে গেল। আর অধিক আগ্রহে সবাই অপেক্ষা করছিল যে ইমরান ভাই আর হাসান ভাই তোশকের নিচে যাকে চাপা দিয়ে রেখেছে সে আছে কিনা, মানে মুক্তার আছে কিনা। পরে হুজুর এসে বলল, তোশক সরাও। তোশক সরানোর পর সবাই দেখলাম বিছানায় মুক্তার শূন্য। সবাই অবাক, মুক্তার গেল কোথায়। সবাই অবাক হয়ে বসে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি হলো। সেই ঘটনার পর থেকে মুক্তারকে আর কেউ দেখতে পায়নি।